যে রাজ্যে যার শক্তি বেশি সেই রাজ্যে আসন রফা নিয়ে সেই দলই শেষ কথা বলবে চাইছেন মমতা। প্রায় ৩.৫ মাস পরে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া। সেখানে সম্ভবত নিজেদের পুরনো সূত্রকেই ফের নতুন করে সামনে আনতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, বৈঠকে কংগ্রেসসহ বাকি বিরোধী দলগুলির নেতানেত্রীদের উদ্দেশ্যে মমতার বার্তা হবে, যে রাজ্যে যে দল শক্তিশালী সেই রাজ্যে আসন সমঝোতার ক্ষেত্রে সেই দলকেই শেষ কথা বলতে দিতে হবে। কোন বিরোধী দল কত আসনে লড়বে তা স্থির করবে সেই রাজ্যের প্রধান। ভোটে প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে দলটি। তৃণমূলের দাবি, অধিকাংশ বিরোধী দলই মমতার এই সূত্রে সহমত। যদিও কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কিভাবে এই ফর্মুলা মেনে নেবে বা আদৌ মেনে নেবে কিনা সে বিষয়ে এখনও সংশয় যথেষ্ট, কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গসহ অনেক রাজ্যেই নামমাত্র আসনে প্রার্থী দিতে পারবে রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গের দল। রাজনৈতিক মহলের বক্তব্য, ইন্ডিয়ার দলগুলির শীর্ষ নেতৃত্বকে আসন সমঝোতার জন্য রাজ্য নেতৃত্বকে সময় দিতে হবে, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। চলতি বছরের মধ্যে ৩-১ ডিসেম্বর তা সেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। পাশাপাশি ওই বৈঠকে ইন্ডিয়ার একটি সচিবালয় তৈরি এবং এই বিরোধী মঞ্চের মুখপাত্রদের নিয়ে একটি প্যানেল তৈরির বিষয়েও কথা হবে বলে জানা গিয়েছে। বৈঠকের ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের শীর্ষ সূত্রে জানানো হচ্ছে, এর আগের বৈঠক অর্থাৎ ১ সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে প্রস্তাব নেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব আসন রফার নিষ্পত্তি করা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই কংগ্রেস নেতৃত্বকে স্পষ্ট বলেছিলেন, যত দ্রুত সম্ভব কথাটিকে বদলে দিয়ে একটি তারিখ নির্দিষ্ট করা হোক। সেই সময়সীমা ৩-০ সেপ্টেম্বর অথবা খুব বেশি হলে ১-৫ অক্টোবর রাখারও অনুরোধ ছিল তাঁর। তৃণমূলের যুক্তি ছিল, তাহলে ২৪-এর ভোটের আগে জেলায় জেলায় লড়াইয়ের প্রস্তুতি নিতে অনেকটা বেশি সময় পাওয়া যাবে। কিন্তু তাতে রাজি হয়নি কংগ্রেস। তৃণমূল সূত্র জানাচ্ছে, বিষয়টিতে সব থেকে বেশি আপত্তি জানিয়েছিলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি। অন্যদিকে ৫ রাজ্যের বিধানসভায় খুবই ভালো ফলাফল হবে বলে আশা ছিল রাহুল গান্ধীর দলের। সেক্ষেত্রে আসন রফায় অন্য বিরোধী দলের তুলনায়